পৃথিবী এমন একটা জায়গা, ঠিক আছে, যখনই আপনি কারোর প্রশংসা করবেন, আপনার বিশ্বাস কেউ জিতবে, তারপরে প্রশংসা করবেন, তারপরই দেখবেন যে তার আসল চেহারা আপনাকে দেখাই দিচ্ছে। উদাহরণস্বরূপ মনে করেন গতকালকে বলছিলাম রোদ উজ্জ্বল দিন, আর আজকে দেখেন বাতাস, ঠিক আছে, এই গাছপালা মনে করেন যে সব কিছু ভাঙিয়ে নিয়ে চলে যাচ্ছে। বাতাসের অবস্থাটা দেখেন, আপনি অবস্থাটা দেখেন যে রোদ উজ্জ্বল দিন। গতকালকে কিন্তু বলছিলাম যে রোদ উজ্জ্বল দিন, অনেকদিন পরে হুডি গায়ে দিছি, আর আজকে সেই ব্যবহারটা দেখেন। এখন আর কি বেরোইতে হবে, যাবো হচ্ছে রিসার্চ করতে। তাও ওয়েট করতেছিলাম যে কখন এই বাতাস থামবে, ভিতরে যায়নি, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ওয়েট করতেছিলাম ওয়েট করতেছিলাম যে কখন এই বাতাস থামবে আর আমি একটু বাইরে যা রিসার্চ করব। ভাই রে ভাই, অবস্থা একবারে শেষ। এখন রিসার্চ করতে যাচ্ছি। এখন রিসার্চ ছাড়া তো মোবাইল চলবে না, বাতাস থাকুক, যাই থাকুক, ঝড় থাকুক, রোদ আছে, রিসার্চ করতে যাবো। চলেন। প্রচুর বাতাস থাকলেও রোদের ভিতরে আহামরি খারাপ লাগে না। রোদের যে একটা তাপ শুরু হয়ে গেছে, সেই তাপের কারণে বাতাসটা আহামরি গায়ে লাগে না, কিন্তু ছায়ায় থাকলে আবার বাতাসে একটু ঝামেলা হয়, একটু ঠান্ডাটা বেশি লাগে। মানে বিষয়টা হচ্ছে কি, ওই যে ওই পাশে যে পাহাড় আছে না, জানি না দেখা যাচ্ছে কিনা, এই যে বিল্ডিংয়ের মাঝখানটা যদি দেখেন না, ওই যে পাহাড়, পাহাড় একবারে বরফে সাদা হয়ে রয়েছে, রোদ্রে গলতেছে আর বাতাসে ওই ঠান্ডা বাতাসটা এদিকে টাইনে নিয়ে আসতেছে। সমস্যাটা হচ্ছে এই জায়গায়, তাছাড়া ওরকম হামারি কোনো সমস্যা হতো না। এখন হয়তো বা এই মাসটা এরকম থাকবে, আর 5-6 দিন যদি ভালোভাবে রোদ ওঠে তাহলে বোঝা যাবে যে কী হয়। 5-6 দিন ভালোভাবে রোদ উঠলে সব বরফ গলে যাবে, গলে গেলে আর ঠান্ডা লাগার চান্সটা থাকবে না। তা এখন রিসার্চ করতে যাচ্ছি, রিসার্চ করে যাব আবার একটা ইলেকট্রিক মার্কেটে। তা চলেন আগে রিসার্চটা করে নিই। যে দেখেন আমাদের এইখানে রিসার্চ আবার বাংলাদেশে যায় ফ্লাক্স লোড, বাংলাদেশের মতো আবার ওই দোকানে যায় ফ্লাক্স লোড দেওয়া লাগে না। এই জায়গায় আমরা বেশিরভাগ সময় মেশিনের তাই রিসার্চ করি, সেটা আপনাদেরকে দেখায় যে কীভাবে করি, কোন মেশিন থেকে করি। এটা হচ্ছে আমাদের রিচার্জের মেশিন, আবার কথা বলে কিন্তু, ঠিক আছে, টাচ দিলে তো টাচ করে না। হ্যাঁ, যাই হোক এই জায়গায় রিসার্চ করবো। আমার হচ্ছে আমি ভোডাফোন ইউজ করি, 10 €। এই জায়গায় নাম্বার দিয়ে দেবো। ওকে, নাম্বার আবার রিপিট করতে হবে। ওকে, €। ক্যাচাত করে টান দিয়ে নিয়ে যায়, মানে লোভ লালসা দেখেন। ম্যাশিং হলে কি হবে, টাকা এমন একটা জিনিস, ম্যাশিংও চিনে। এই যে 10 € রিচার্জ হয়ে গেছে, এটা হচ্ছে আমার রসিদ, এটা আমার লাগবে না, অটোমেটিকলি রিচার্জ হয়ে যাবে, এখনই চলে আসবে নোটিফিকেশন। আমি পাই আছে 50 GB ইন্টারনেট। বাংলাদেশে কথা বলতে পারি না, বাংলাদেশে যদি মোবাইলে ফোন দিতে চাই তাহলে আরও বেশি রিচার্জ করতে হয়। তো এক্সপেন্সটা ভালোই, খারাপ না, কিন্তু ইন্টারনেট কখনো শেষ করতে পারি না। ওই হয়তো বা 45 GB থেকে যায়, 48 GB থেকে যায়। এখন তারপরে করার কিছু থাকে না, কারণ যায় এর নিচে আবার কোনো অফার টফার নাই। বর্তমানে এই অফার নিয়েই আছি। তা আপনার মোবাইলে কত খরচ যায় প্রত্যেক মাসে? তা এই জায়গায় 10 € দিলে আপনার 50 GB ইন্টারনেট আর আনলিমিটেড আর কি, ইতালির ভিতরে কথা বলতে পারবেন। আর যদি 15 € পে করেন তাহলে হয়তো বাংলাদেশে 300 মিনিট পাইতে পারেন। তা আমার মনে হয় যে এক্সপেন্সটা একটু বেশি এই মোবাইলের। বাংলাদেশে তো যখন ইচ্ছা তখন রিসার্চ করে আপনার যা লাগতেছে সেটা কিনতে পারতেছেন, কিন্তু এই দেশে কিন্তু একটু ভিন্ন। এই জায়গায় মান্থলি প্যাকেজগুলো বেশি চলে আর কি। তা এখন যাব ইলেকট্রিক ওই মার্কেটটায়, যাই দেখি কি কি আসছে নতুন। আমার আবার একটু ইলেকট্রিক মার্কেটে ঘুরতে ভালো লাগে, কেন জানি নতুন নতুন টেকনোলজি আসলে দেখতে একটু ভালো লাগে, কিনি না কিনি আপডেট থাকতে একটু ভালো লাগে। মদ চেঞ্জ হয়ে গেছে,
বাইরে যে বাতাস হিউজ পরিমাণে আরো বাতাস বাড়তেছে, যে বাইরে যা দেখাচ্ছে না মনে হয় যে উড়াই নিয়ে যাইবে, তারপরে দেখায় দেখেন। সব কিছু উড়ে নিয়ে চলে যাবে মনে হচ্ছে। তা ভাবলাম কি যে এখন মার্কেটে না যায়, একটু পরে যায় বাসায় কিছু কাজ কাজ আছে, যেহেতু গতকালকে বন্ধুদের ইফতারি দেওয়া হয়েছে, তা বাসায় আর কি একটু এলোমেলো হয়ে যায়, এগুলো ঠিকঠাক করতে হবে। আবার কিছু মুরগি আছে, মুরগি কাটতে হবে। তা ভাবলাম যে একটু মুরগি টুরগি কেটে, এই যে মুরগি আছে মুরগিগুলো কাটবো, সাইজ করবো এখন, তারপরে আর কি মার্কেটের দিকে যাব। তা আপনারা কি করবেন, চলেন আমার সাথে মুরগি কাটেন। কাজ শুরু করার আগেই দুর্ঘটনাটা ঘটায় ফেলাইছি। এই যে মুরগিতে মানে এই মুরগিটা কেনার পরে ডিপে রাখছিলাম, কারণ যে অতিরিক্ত মুরগি কিনে ফেলাইছিলাম, এই জায়গায় অলরেডি 3 কেজি আছে। তা এটাকে নরম করার জন্য পানি দেওয়া হয়েছিল, সে পানি আর তেল মানে সব এই যে চুলার উপরে ফেলাই দিছি। এই জায়গায় অলরেডি 1 কেজি কাটছে। তা এই জায়গায় দেখছেন যে চামড়া নাই, এখন আমি চামড়া ফেলাই দিছি। এর কারণ কি, এই যে দেখাই সুন্দর করে, এই যে চামড়া ফেলাই দিছি কারণ যে চামড়ায় আমার অ্যালার্জি আছে। কবিরাজে কইছে চামড়া খাওয়া যাইব না, ঠিক আছে। এখন সব কিছু বুঝলাম, এখন পরবর্তী ধাপে আগাইতে হবে। সময় বেশি নাই, কারণ যে আবার ইফতারের সময় হয়ে যাবে। রমজান মাসে এই একটাই সমস্যা, ঘন ঘন খালি ইফতারের সময় হয়ে যায়। তা লুকটা কেমন হয়েছে সেটা একটু দেখে জানান তো। যে জুম্মুন কষাই একটা ফিল আছে। ও সরি, এত না হলে জুম্মুন কষাই ফিল আসবে কিভাবে? এই যে লোকটা কি এবার জুম্মুন কষাই আইতাছে না, আইলে কিন্তু জানাইবেন, ঠিক আছে। নেক্সট ভিডিওতে কিন্তু অবশ্যই জুম্মুন কষাই স্টাইলে কিন্তু মুরগি কাটার চেষ্টা করুন। ওকে, আগে বাড়াই। আর মোবাইলটা রাইখে নি। এই যে বরফ, অলরেডি বরফ রয়েছে মুরগিতে, সেই বরফওয়ালা মুরগি কাটতেছি। বরফওয়ালা মুরগি কাটি, করার কিছু নাই, সময় সংক্ষিপ্ত। আর মুরগির সবচেয়ে সমস্যা হচ্ছে মুরগির চামড়া ফেলানো। আর এই যে ছুরিটা না, ছুরিটা ইন্টারন্যাশনাল। এই মুরগি থেকে শুরু করে গরু, সবজি, পেঁয়াজ, মরিচ, আদা, রসুন যা আছে সব কাটে। মনে করেন যে 2 বছর দিয়ে চলতেছে, দেখি আর কতদিন চলে, ঠিক আছে। তা এই ছুরিটার আবার কম ভাইবেন না, আমি কিন্তু মাঝে মধ্যে কাটও কেটে ফেলাই এটা দিয়ে। তা এখনো মুরগি কাটতেছে, অবশ্য জোর দিয়ে কাটে। এই যে আগে মুরগির চামড়া ফেলাই দিতে হবে। মুরগির চামড়া থাকলে মনে করেন যে সেই মাংস আর মুখে উঠছে না। এর জন্য সাহায্য নিতে হবে এক টুকরা টিস্যুর, আর নয়তো হাত স্লিপ করে। এই দেখেন কি সুন্দর বের হয়ে গেল। আর আমি এই যে বুম 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 নষ্ট হয়ে যাচ্ছে। সুন্দর করে চামড়াটা নিচের দিকে টান দেবো, টান দিয়ে এই জায়গায় টিস্যু দিয়ে ধরবো। এই যে ফ্লেক্সিবল, এই যে ক্লিন এক্সেট ক্লিন। এই চামড়াটা ফালাইতে পারতেছি না, এটা বেয়াদবি করতেছে। মানে মরা মুরগি হয়ে যদি আমার সাথে বেয়াদবি করে, তাহলে আমার কি করা উচিত? ওর সাথে দাঁড়ানো ঠ্যাং গেলাম একবারে। এইগুলোর চামড়া উঠাইতে যতটুকু স্ট্রাগল করা লাগছে, সেই তুলনায় এটা কিছুই না। এইটা মনে করেন যে এই জায়গায় চামড়াটা ধরবেন, এই যে এইভাবে জাস্ট ফাঁকা করবেন। এই ফাঁকাটা করার পরে স্যাট করে টান দেবেন, আর মনে করেন যে চামড়া সব বের হয়ে চলে গেল। এই যে আর একটা দেখেন, এই যে ধরছি, হালকা টান দিছি, তারপরে এই যে স্যাট করে টান দিছি, চলে আসছে। মুরগিতে যতটুকু যন্ত্রণা না যাচ্ছে, বরফে তার চাইতে বেশি যন্ত্রণা যাচ্ছে। এই যে মুরগির তেল হাতে লেগে এখন তেল হয়ে গেছে, আর তো বরফ। অবস্থা ভালো না। হ্যাঁ, আগে হাতটা মুছে নিতে হবে। ওকে, কিছু বড় বড় পিস আবার এই যে এই সাইডে রাখে দিছি, বেশি ভাগ করিনি। আর এই যে টোটাল 3 কেজি মাংস, এখানে 3 বাস্কেটে। এখন এগুলোকে প্রসেসিং চলবে। আমার ডিউটি শেষ,
আমার কাইটটা দেওয়ার দরকার কেটে দিছি, এখন হোম মিনিস্টারে যা করার করবে, ঠিক আছে। তা এখন হাত পাও ধুয়ে আসি, কারণ যে মুরগির যা তেল অলরেডি তেলেই রয়েছে, আর হাত মনে করেন যে বরফ হয়ে গেছে। ইলেকট্রিক মার্কেটে চলে আইছি, এই যে উনিয়াওর মার্কেটের নাম। এখন ভিতরে ঢুকবো, তা দেখা যাক যে কি কি মাল জিনিসপত্র আছে। অনেকদিন ধরে আসা হয় না, আজকে একটু চেক করে দেখি, কিন্তু বাতাস এখনো কমে নাই, এই জন্য ভিতরে যাই আপনাদের দেখাই কি দেখি আছে না আছে। চলে আসলাম উনিয়াওরের ভেতরে। এটা একটা ইলেকট্রিক মার্কেট। এই যে জিনিসগুলো দেখা যাচ্ছে এগুলোকে মনোপাতিন বলে, বাংলাদেশেও দেখা যায়। আর এই জায়গায় তো আরেকটা জিনিস দেখে আমি হতবাক, বাইরে যে বাতাস হচ্ছে এই ঠান্ডার ভিতরে অলরেডি ফ্যান চলে আসছে। এখানে কিন্তু ফ্যান উঠাইতেছে এই সুপার মার্কেটে, সরি ইলেকট্রিক মার্কেটে। সাথে প্লে স্টেশনের যত সব সরঞ্জাম লাগে আপনার এই জায়গা, মানে কি বলবো, সব ধরনের প্লে স্টেশনের যত সরঞ্জাম লাগে সব কিছুই আপনি এখানে পাবেন। হেডফোন থেকে শুরু করে মিস্টারিং যা আপনার লাগে সব কিছু। কিন্তু এই জায়গায় আমি একটা জিনিস দেখে অবাক হয়ে গেলাম, প্রাইস দেখে, যে একটার প্রাইস হচ্ছে 129 আর একটা প্রাইস হচ্ছে 429 কী কারণে জানি না, আমার প্লে স্টেশন নাই, এগুলো নিয়ে আমি অত ঘাটাঘাটি করি না। জাস্ট দেখা দিলাম। আর আমার যে চুল, তা চুল শুকানোর জন্য আমার তো এগুলো লাগে না, তারপরে দেখা দিলাম যে যদি আপনাদের লাগে তাহলে এই জায়গাতে আপনারা কিনে নিতে পারেন। আবার এই জায়গায় হেয়ার স্টাইল করার জন্য কি কি করে না করে, এগুলো আমি আজব জিনিস ভাই জানি না। ইতালি হচ্ছে কফির রাজ্য, যে ইতালিতে কফির মেশিন দেখেন কত প্রকারের, হরেক রকমের। কিন্তু আমার চোখ আটকে গেল এই জায়গায় যে এটার দাম আছে 129 ইউরো 99 সেন্ট। আর এটা ছোট, কিন্তু এটার দাম আছে 219 ইউরো 99 সেন্ট। কারণ জানি না, কারণ দুইটাই কিন্তু 2 in 1। তা আমার অত কিছু জানি লাভ নাই, কারণ যে কফি বাইরের থেকে কিনে খায় এটাই ভালো। ঘরের ভিতরে এসব আজব যন্ত্র ওঠানোর দরকার নেই। আর এখানে তো মনে করেন যে ওয়াশিং মেশিনের মেলা বসে গেছে, হিউজ পরিমাণের ওয়াশিং মেশিন, হিউজ পরিমাণের 4টে র। আর এক একটা র যে কত বড় আপনি ক্যামেরায় দেখে হয়তো বা বুঝতে পারবেন না। এই যে ফুল এই কোনা তুই কোনা পর্যন্ত ওয়াশিং মেশিন। তারপরের যে লাইনটা, এই লাইনটা হচ্ছে এটাকে বলে আশুগা 30, মানে কাপড় চোপড় শুকানোর মেশিন। তাই কাপড় চোপড় শুকানোর মেশিন কিন্তু আবার ওয়াশিং মেশিনের চাইতে একটু দাম বেশি। কী কারণে আমি এটা জানি না, কারণ যে ওয়াশিং মেশিনে তো বেশি কষ্ট করে, আর এই জায়গায় তো কাপড় শুকায় মানুষ, তো লং টাইম শুকায় না, তারপরে দাম বেশি কী কারণে জানি না। কিন্তু এখন বর্তমানে কিন্তু অনেক অফার চলতেছে, কারণ যে ঠান্ডা চলে যাচ্ছে, সামারের একটা ঘ্রাণ আসতেছে, এই জন্য অনেক কিছুই অফারে আছে। আর এইসব মানে কাপড় শুকানোর মেশিন দেখে আর ওয়াশিং মেশিন দেখে আমার মনে হয় যে ফুল অর্ধেক মার্কেটে এইগুলো দিয়ে ভরা। আর ফ্রিজের অফার চলতেছে যে 699 ইউরো, আর এই ফ্রিজটা একবারে বড় একটা আলমারির মতো। উপরে যে মাল জিনিস রাখা যাবে, আমার মনে কি বলবো, এই যে তো মনে করো ফুল একটা বেতনের বাজার করে এই ফ্রিজের ভিতরে ঢুকিয়ে দেওয়া যাবে। আর নিচে দুটো বড় বড় ডিপ, এই যে যে ডিপগুলো দেখতেছেন এগুলো কিন্তু কি সামনাসামনি না দেখলে মানুষ বুঝতে পারবে না যে এটা কত বড়। এই আজব পৃথিবীতে আমার মতো একটা আজব লোকের দরকার, বুঝছেন। যাই দেখেন বাতাসের ফলে মাথায় টুপি লাগাই দিছি যে ঠান্ডা লাগতেছে। আর আইছিলাম হচ্ছে ইলেকট্রিক মার্কেটে। তো ইলেকট্রিক মার্কেটে এসে কোনো কিছু না নিয়ে 1 লিটার তেল নিয়ে যাচ্ছি। তেল, পাশে একটা সুপার মার্কেট ছিল, সেই সুপার মার্কেটের 1 লিটার তেল নিয়ে বাসায় যাচ্ছি। তো এরকম আজব মানুষজন দরকার আছে 2-3 জন, তার ভিতরে হয়তো বা আমি একজন। তা এখন বাসায় যাই। ভাই মিডিয়া আমার সাথে এটা কিভাবে করলো, এটা কি করতে পারে? আজকে আমাকে এই জায়গায় 29 রোজা, তা ভাবছি কি যে ইফতারটা করে তারপরে আমি চাঁদ দেখবো বা একটা ফিল নেবো, যে নিউজ টিউজ দেখবো, সব কিছু করবো। একটা ফিল আছে না যে আজকে চাঁদ রাত কিনা, এটা তো জানতে হবে তাই না। সৌদিতে কালকে ঈদ হবে কিনা এই জিনিসটা তো জানতে হবে, বা তারা চাঁদ দেখতে পারছে কিনা। কিন্তু মিডিয়াটা করলো কি, যে ইফতারের 2 ঘন্টা আগে তারা পাবলিশ করে দিল যে সৌদিতে চাঁদ দেখা যায় নাই। তা এটা কোনো কথার ভিতরে পড়ে বলেন? মানুষের ইমোশন নিয়ে খেলা করা, এটা কি মিডিয়ার উচিত আছে? যাক, যেটাই হোক, আলহামদুলিল্লাহ রোজা 30টা হচ্ছে গতবারের মতো। তা ঈদের নামাজ পড়তে যাব যখন, ইনশাল্লাহ অবশ্যই সেই ভিডিওটাও আপনাদের দেখাবো যে আমরা ইতালিতে কিভাবে ঈদের নামাজ পড়ি বা কিভাবে আয়োজন করা হয়, আর ঈদের দিনটা কেমন কাটে সেটা তো আপনাদের অবশ্যই দেখাবো। তা আজকে এই পর্যন্তই। যারা সাবস্ক্রাইব না করছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে গ্রো করার জন্য সাহায্য করবেন, যেহেতু একটা নতুন চ্যানেল। আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।